প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে আরো জানতে যাচ্ছি যশোরে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, প্রধানমন্ত্রীর কর্মসূচি বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত আছেন জনসভায়। এটা হচ্ছে যশোর ঈদগাহ মাঠের জনসভায় এবং তিনি কিছুক্ষণ আগেই সার্কিট হাউস থেকে এখানে এসেছেন এবং এখানকার স্থানীয় নেতারা বিশেষ করে এখন বক্তব্য দিচ্ছেন যশোরের স্থানীয় নেতা এবং জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য অমিত তিনি বক্তৃতা দিচ্ছেন। এরপরেই আসলে আরও কয়েকজন বক্তা রয়েছে, এখানে পানি সম্পদ মন্ত্রী রয়েছেন। তারেক রহমান আসলে এখানে এসেই উপস্থিত জনতার উদ্দেশ্যে মাঠ ভর্তি আসলে মানুষের উপস্থিতি, পুরো মাঠের বাইরে সড়কেও কিন্তু মানুষের ব্যাপক উপস্থিতি তৈরি হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ঈদগাহ মাঠের যে চারপাশে যে সড়কগুলো, সেই সড়কগুলোতেও কিন্তু মানুষের ঠাসা। অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমান এই প্রথম যশোরে এসেছেন। বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট যে এখানকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান যশোরের, সেই ময়দান ছাপিয়ে কিন্তু মানুষের স্রোত কিন্তু শহরের দিকে আছড়ে পড়েছে এবং এর আগে তারেক রহমান যশোর মেডিকেল কলেজ এখানে উদ্বোধন করেছেন। যশোর মেডিকেল কলেজ বহুদিনের দাবি ছিল এই অঞ্চলের এলাকার এবং এই এলাকাবাসীর, এবং বিএনপি চেয়ারপারসন থাকা অবস্থায় এবং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া এইখানে একটি মেডিকেল কলেজ করার কথা বলেছিলেন অনেক আগে। তারই 20 বছর পর সেটি ফলক উন্মোচন করলেন তারই রক্তের উত্তরসূরি তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এবং তিনি কিন্তু এর আগে যে অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে সারসায় যে খাল খনন করেছিলেন, সেখানে কিন্তু তিনি বেশ কয়েকটি কথা বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধ পরিস্থিতিতে যে ক্রাইসিস অর্থাৎ সংকট চলছে দেশে, সেই সংকটে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যে সংকট কাটিয়ে ওঠার এবং সেই সংকটের সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। এবং পাশাপাশি তিনি বলেছেন তারা যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, সেই প্রতিশ্রুতিগুলোকে জনগণের কাছ থেকে অন্য একদিকে প্রবাহিত করার জন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে বা ষড়যন্ত্র করছে এবং গণভোটের রায় এবং জুলাই সনদের বিষয়টি নিয়ে তারা আন্দোলন করার চেষ্টা করছে। তো সব মিলিয়ে এখানে আমরা কিছুক্ষণ পরেই তারেক রহমান এখানে বক্তৃতা করবেন, তার আগে আরও কয়েকজন নেতা বক্তৃতা করবেন। জানছিলাম প্রধানমন্ত্রীর জনসভায় বক্তব্যের খবর।